দরজা জানালা সব বন্ধ। প্রতিটি বন্ধ জানালায় ভারী পর্দা ঝুলছে। দিনের আলোতেও ঘর অন্ধকার। সামান্য যে আলো আসছে সে আলো আলাউদ্দিন সহ্য করতে পারছেন না। আলো পড়লেই চোখ জ্বলে যাচ্ছে, এরকম হয়। একটা ভেজা তোয়ালে সারাক্ষণ তাকে চোখের উপর দিয়ে রাখতে হয়। বাথটাব ভর্তি পানির ভেতর সম্পূর্ণ নগ্ন হয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। অনেকদিন ধরেই এই অবস্থায় আছেন। তার সমস্ত শরীর ফোস্কায় ভরে গেছে। কিছু ফোস্কা ফেটে ভেতরে পোকা বের হয়ে বাথটাবের পানিতে কিলবিল করছে। তীব্র যন্ত্রণায় আলাউদ্দিনের সমস্ত চেতনা আচ্ছন্ন। তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করেন। দূর থেকে সেই আওয়াজকে কুকুরের ঘড়ঘড় শব্দের মতো শোনায়। তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বোধ লোপ পেয়েছে। তার কাছে এখন মনে হয় তিনি খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছেন। যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে। সেই অতল গহ্বরে কিছু একটা অপেক্ষা করছে তার জন্য। সেই কিছুটা কি? বাথরুমের দরজা ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলাউদ্দিনের চোখ বন্ধ, বন্ধ চোখের ওপর ভেজা তোয়ালে। তারপরেও তিনি টের পেলেন কেউ একজন এসেছে। আলাউদ্দিন ভাঙা গলায় বললেন, কে? জবাব দিল কুটু। নিচু গলায় বলল, স্যার আমি। আলাউদ্দিন বলল, কি চাও কুটু? কুটু শান্ত গলায় বলল, চইলা যাইতাছি স্যার, আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আলাউদ্দিন বললেন, আচ্ছা, বেতনের টাকাটা শুধু নিছি, বাকি টাকা সুটকেসে আছে। আচ্ছা স্যার, তাইলে যাই? যাও, তোমার রান্নায় তোমার সেবায় আমি সন্তুষ্ট। যদি ক্ষমতা থাকতো পাইলট সাহেবের মতো তোমাকে একটু সার্টিফিকেট দিতাম। আমার ক্ষমতা নাই কুটু। জি স্যার। যাবার আগে একটা ছোট্ট কাজ করে দিয়ে যাও। খুব ভারী একটা তালা বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে যাও, কেউ যেন ঢুকতে না পারে। আমি চাই না আমাকে এই অবস্থায় কেউ দেখুক। জি আচ্ছা স্যার। আলাউদ্দিনের চোখ বন্ধ। চোখ খোলা থাকলে তিনি দেখতে পেতেন কুটু কত বড় একটা তালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে ঘরে তালা দিতে বলা হবে এটা যেন সে জানত। কুটুর মুখ বিষণ্ণ, বেদনায় কাতর। এই ছিল কুটু মিয়া উপন্যাসের 10ম এবং অন্তিম পর্ব। যারা পুরো উপন্যাসটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কুটু মিয়া উপন্যাসটি এবং আমার ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এবং যারা শোনেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন।